যাওয়ার আগেই আমার রিজিক, আমার কর্মকাণ্ড, আমার আয়ু, আমি জান্নাতি না জাহান্নামী, সবগুলা যিনি বরাদ্দ করে রেখেছেন তিনি হলেন কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার যখন কেউ রবে না, আবার যখন কেউ রবে না, রবেন মাওলা পাক। আল্লাহর ডাক রে বান্দা, আল্লাহর ডাক, লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উত্তর ঘুমধুম ইসলামী যুব ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের হযরত মাওলানা সাইফুল্লাহ রহিমাহুল্লাহ রিসালি সাওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলের সুদক্ষ অভিজ্ঞ সম্মানিত আপনাদের প্রিয় মুখ সভাপতি জনাব আবুল আলা সাজিদ, সম্মানিত সভাপতি বড়বিল কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা আজকের সভাপতি সাহেবকে কবুল করুন। আজকের মাহফিলে আমার পূর্ব আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন, আপনাদের হৃদয়ের মণিকোঠায় যাকে স্থান দিয়েছেন আপনাদের প্রিয় মুখ হযরত মাওলানা আবুল ফজল হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। এর পূর্ব আলোচনা করেছিলেন আমার অত্যন্ত কাছের মানুষ, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, আপনাদের কাছের মানুষ, আপনাদের এলাকার মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আবু নাঈম জালালি। প্রিয় ভাইকে আল্লাহ কবুল করুন, তার কণ্ঠকে আল্লাহ বিস্ময় করে দিন, আমরা পড়ি আমিন। তার দাদা, তার আব্বা যে ইসলামের খেদমত করে গেছেন, আল্লাহ তাআলা যেন তার আব্বার শূন্যস্থান, তার দাদার শূন্যস্থান যেন আল্লাহ তাআলা তার মাধ্যমে পূরণ করেন, আমরা পড়ি আমিন। এলমে আমলে আল্লাহ যেন বারাকা দান করেন, আমরা পড়ি আমিন। আলোচনা করেছেন মাওলানা জিয়াউল করিম রাজবি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আপনাদের প্রিয় মুখ, আমার অত্যন্ত আপনজন, ভালোবাসার মানুষ জনাব শাহনওয়াজ চৌধুরী প্রধান অতিথির আসনে আসীন হয়েছেন, বসেছেন, কথা বলেছেন। আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা ভাইয়ের সুস্থতা, নিরাপত্তা, জনপ্রিয়তা দিন দিন বাড়িয়ে দিন, আমরা পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব জাহাঙ্গীর আলম সাহেব, জনাব জাহিদ আলম সাহেব সহ অত্র সংগঠনের আমার প্রাণপ্রিয় সদস্য ভাইরা, ইসহাক ভাই সহ যাদের নাম না জানি না, আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের কর্মী হিসাবে কবুল করুন এবং এই মাহফিলের উত্তম জাযা দুনিয়া আখিরাতে দান করুন, আমরা পড়ি আমিন। যারা এই মাহফিলের জন্য পর্দার আড়াল থেকে মা বোনেরা সাহায্য, সহযোগিতা, উৎসাহ, উদ্দীপনা, এমনকি যারা রান্না বান্না করে মেহমানদারি করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের নিয়ামত দিয়ে মেহমানদারি করেন, আমরা পড়ি আমিন। পাশাপাশি আপনারা যারা বসে আছেন আমার প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী প্রবীণ ব্যক্তিবর্গরা, আলোচনার প্রারম্ভে দ্বিতীয়বারের মতো আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, এই সূরার 186 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য হাদিস থেকে
আবু দাউদ শরীফের 1479 নম্বর হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, হাদিস এবং কোরআনের আয়াতকে কেন্দ্র করে কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নেব, পড়ি ইনশাআল্লাহ। তবে আমি যতক্ষণ বসা থাকবো, আপনারা কি বসবেন না উঠবেন? শেষ পর্যন্ত বসবেন ইনশাআল্লাহ? দেখি কে কে বসবেন না, হাত তোলেন। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? কষ্ট হচ্ছে? জি, আপনারা হাত তুলেছেন, তবে মনের মধ্যে এটা ছিল না, মনের মধ্যে ছিল আপনারা বসবেন, ঠিক কিনা? একজনে বিয়ে করলো নতুন, কি করলো? মেয়ের আব্বা এসে বলেছে, জামাই আমার মেয়েরে ভালো করে দেখবা, কষ্ট দিও না। এখন মেয়ের জামাইও বলেছে, শ্বশুর আব্বা আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে মানে আমার মেয়ে। তো বলেন, জামাইকে এই কথা মন থেকে বলেছে না মুখ থেকে বলেছে, ঠিক কিনা? আমি আশা করব আপনারা সকলে শেষ পর্যন্ত বসবেন, পড়ি ইনশাআল্লাহ। কারণ এই পথে মাহফিল কমিটির ডাকে আসি নাই, কার ডাকে এসেছি? হ্যাঁ, কোরআনের পথে, ইসলামের পথে, জান্নাতের পথে আমাদেরকে ডাক দেয় কে? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, দারুস সালাম অর্থাৎ জান্নাতের দিকে আমাদেরকে ডাকেন কে? আল্লাহ বলছেন, তোমরা কম্পিটিশন করবা, প্রতিযোগিতা করবা, তোমরা দুনিয়ার প্রতিযোগিতা নয়। আজকে দুনিয়ার প্রতিযোগিতা বাড়ছে না কমছে? আচ্ছা বলেন তো, হায়াত যত আমাদের যাচ্ছে, কবরের জিন্দেগি কাছে আসছে না দূরে যাচ্ছে? কথা বলেন। একদিন যাওয়া মানে কবরের আমরা কাছে যাচ্ছি না দূরে যাচ্ছি? অথচ দরকার ছিল সামনে কবর, সামনে হাসর, সামনে ফুলসিরাত, সামনে কিয়ামতের ময়দান, সামনের বিষয় নিয়ে চিন্তা করা, ঠিক কিনা? যেই দুনিয়াকে আমরা দিন দিন পেছনে ফেলছি, যেই দুনিয়া দিন দিন আমাদের থেকে বিদায় নেওয়া শুরু করছে, সেই দুনিয়ার প্রেমে মগ্ন হয়ে আখিরাতের কথা আমরা বেমালুম ভুলে যাচ্ছি, ঠিক কিনা? আচ্ছা, আপনি যদি এখান থেকে আপনার বাড়িতে যান, বাড়ির দিকে তাকায় তাকায় যেতে হবে না? বাড়ির পথ যেদিকে সেদিকে তাকাতে হবে না? আপনি যদি একটু বড় দেখাইয়া পেছনের দিকে তাকায় তাকায় সামনে যান, বলেন আপনি কি বাড়িতে যাবেন নাকি নালা নর্দমায় পড়বেন? নালা নর্দমা ভাল খাল বিলে পড়ে হাত পা ভাঙ্গার আশঙ্কা আছে না নাই? আছে না নাই? যাচ্ছি আমরা কবরের দিকে, কবরের চিন্তা করেন, কিন্তু কবরের চিন্তা করছি না। আমরা বেমালুম ভুলে গেছি আখিরাতের কথা, দুনিয়ার প্রেমে আমরা মাতোয়ারা হয়ে গেছি, ঠিক কিনা? এক রাখাল ছাগল ছড়াতো, তার একটা মেয়েকে পছন্দ হয়েছে। যখন পছন্দ হয়েছে, ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কাজটা ভালো না খারাপ? হ্যাঁ, আমরা তো পছন্দ হলে প্রেমের প্রস্তাব দিই, ঠিক কিনা? গাছতলা বাসতলা ইত্যাদিতে গিয়ে বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। না পছন্দ হলে আমরা ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দেবো, পড়ি ইনশাআল্লাহ। এখানেই বরকত, এখানেই শান্তি, ঠিক কিনা? রাখাল যখন মেয়ের বিয়ের প্রস্তাব দিল, মেয়েও রাজি। দুইজনে বিয়ে করতে গেল, কাজী অফিসে গেল। এবার কাজী বেটাও তাকে দেখে, মেয়েরে দেখে পাগল ভরা হয়ে গেছে, ঠিক কিনা? আর রাখালকে বিয়ে করতে দেয় না। এবার রাখাল আর কাজী লাগছে ঝগড়া, গিয়েছে থানায় মামলা করার জন্য। একটু আওয়াজ করে বলেন তো, কোথায় গিয়েছে? থানায়। থানার এক পুলিশ দেখে ওই মেয়ের পাগল পারা হয়ে গেছে। এবার পুলিশ বলেছে, তোমরা রাখাল আর কাজী দুইজনে বাজি ধরে লাভ নাই, তোমরা দুইজনে চলে যাও, এই মেয়ের ব্যবস্থা আমি করব। আছে না নাই? তাহলে পুলিশ, কাজী, রাখাল আছে না নাই? আচ্ছা, শেষ পর্যন্ত ওই মেয়ে তো বেকাদাই পড়ে গেল। মেয়ে বলছে, ঠিক আছে, একটা প্রতিযোগিতা হয়ে যাক, আমি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকবো, তোমরা তিনজনই দৌড় মারবা, যে আগে আমার আমাকে ছুঁইতে পারবা, স্পর্শ করতে পারবা, আমি তার হয়ে যাব, ঠিক কিনা? মেয়ে দাঁড়ানো অবস্থায় রইল, তিনজন মেলে দৌড় মারছে। বলেন, তিনজনের চোখ নিচের দিকে না মেয়ের দিকে? কথা বলেন। যাওয়ার সময় নিচের দিকে না তাকানোর কারণে নালা নর্দমায় পড়ে কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কারো নাক ভাঙছে, ঠিক কিনা বলেন না? তাহলে আমার ভাইয়েরা, মেয়েকে কেন্দ্র করে দৌড়ানোর কারণে পথ রাস্তা খারাপ, এটা দেখে নেই অবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে। দুনিয়াকে টার্গেট করে আমরা দৌড়াতে দৌড়াতে এক সময় কবরের
পেটে আমরা ঢুকে যাই, ঠিক কিনা বলেন না? এক সময় আপনি জাহান্নামের গর্তে পড়ে যাবেন, এক সময় জাহান্নামের আগুন গায়ে লেগে যাবে, আপনি মরার পরে আপনি টেরও পাবেন না, ঠিক কিনা? এজন্য দুনিয়া নয়, আখিরাতের জন্য কাজ করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আসুন আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে সরাসরি আলোচনা করা শুরু করি। পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, সূরাতুল বাকারার 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, এই সূরার 186 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী, যখন আমার বান্দারা জিজ্ঞেস করে, প্রশ্ন করে আমি কোথায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আমার বান্দার সন্নিকটে, অনেক নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। অনেক কাছেই রয়েছি। আল্লাহ বান্দা থেকে জুদা নয়, খুদা হামসে জুদা নেহি, আল্লাহ আমাদের থেকে জুদা নয়, ঠিক কিনা? আমাদের সব সময় কাছে একজনই আছেন, তিনি হলেন কে? আরো জোরে বলেন আল্লাহ তাআলা। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমারে ডাক দেয়, আমি আমার বান্দার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন আল্লাহরে ডাকি, সাড়া দেই কে? আল্লাহ বলছেন ফাল্যাস্তাজিবুলি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, তারাও যেন কোরআনের ডাকে সাড়া দেয়, তারাও যেন আযানের ডাকে সাড়া দেয়, তারাও যেন আমার আইন কানুন মানতে গিয়ে সম্মতি প্রকাশ করে, ঠিক কিনা? ফাল্যাস্তাজিবুলি ওয়ালিউমিনু বি, এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় তারা সঠিক পথ প্রাপ্ত হতে পারবে, ঠিক কিনা? এই হলো আয়াতের সরল তর্জমা করলাম। তাহলে আমাদের সব কিছু আছে, একটা জিনিস নাই, আল্লাহরে যে ডাকতে হবে, আল্লাহরে যে ডাকতে হবে, এটা আমরা ভুলে গেছি, ঠিক কিনা? বিভিন্ন টেনশন, দুশ্চিন্তা, হতাশা, দুরাশা, নিরাশা আমাদের আছে না নাই? আছে। তবে এই হতাশা, দুরাশা, কষ্ট দূর করার জন্য আল্লাহরে যে ডাকতে হবে, আল্লাহর কাছে যে যেতে হবে, এটা আমরা অনেকে ভুলে গেছি, ঠিক কিনা বলেন না? আপনি টেনশনের কথা বলতে পারবেন, দুশ্চিন্তার কথা বলতে পারবেন। এখন যদি আমি জিজ্ঞেস করি, কতবার আপনি 2 রাকাত নামাজ পড়ে মসজিদে গিয়ে আল্লাহরে বলেছেন? 2টি হাত ছাড়া আর কোনো হাত উঠবে না। অতএব আল্লাহরে ডাকা দরকার আছে না নাই? রাসূল বলেছেন, দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদত। আপনি পান বা না পান, যদি আল্লাহর দরবারে চেয়েই যান, দোয়া করে যান, চাইতে থাকেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে যা চাইবেন তা দিবে, না হয় আরেকটা দিবে, আর না হয় এই দোয়াগুলো কিয়ামতের দিনের জন্য রেখে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এজন্য কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করবেন, আমলনামা দেবে, বান্দা বান্দিরা কিয়ামতের দিন আমলনামা দেখে হতবাক হয়ে যাবে, বিস্মিত হয়ে যাবে। আল্লাহরে বলবে, আল্লাহ এত ইবাদত তো করি নাই, আজকে আমলনামা এত ভরপুর হয়ে গেছে কেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেবে, বান্দারে দুনিয়ার জমিনে দুঃখে পড়লে, দুশ্চিন্তায় পড়লে, অভাবে পড়লে, কষ্টের মধ্যে পড়ে গেলে, আমার কাছে পাও বা না পাও দোয়া করে গিয়েছিলা, দোয়া থেকে বিরত থাকো নাই, আর আজকে এই দোয়াগুলো ইবাদত হিসাবে কাউন্ট করা হয়েছে, আমলনামায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, পান বা না পান দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা, আমরা হলাম ফকির, আমরা হলাম গরিব, ঠিক কিনা বলেন না? আল্লাহ বলছেন তোমরা হলা গরিব। ওয়া হুয়াল গানিয়ুল হামিদ, একজনই ধনী আছেন, একজনই রাজাদিরাজ, শাহেনশাহ, সব বাদশার বাদশাহ যিনি, বিচারকের বিচারক যিনি, একজনই আছেন। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন ধনী, আমরা গরিব।
সুতরাং আমরা এমন একজন আল্লাহর বান্দা, যে আল্লাহ গরিব নয়, যে আল্লাহ ধনী, ঠিক কিনা? এমপির ছেলের কোনো চিন্তা থাকে না, ধনীর ছেলের কোনো চিন্তা থাকে না। চেয়ারম্যান মেম্বারের ছেলে যদি হয়ে আর একটু ভালো থাকে, বলেন না দুনিয়ার মানুষ যদি দামি নামি দামি মানুষের আত্মীয় স্বজন হইলে চিন্তা না থাকে, বলেন না কোন বললে ফায়া কোন যিনি করতে পারেন, যিনি ইজ্জত দিতে পারেন, যিনি বেইজ্জত করতে পারেন, আওয়াজ করে বলেন তিনি হলেন কে? আল্লাহ তাআলা। তিনি তো ধনী, আমরা ধনীর বান্দা। আমাদের কোনো দুরাশা, নিরাশা, হতাশা থাকার কোনো প্রশ্নই উঠে না। এজন্য আমরা দোয়া করব কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে, ঠিক কিনা? তাহলে আমার ভাইরা শুন, দোয়া হলো মুমিনের অস্ত্র। দোয়া হলো মুমিনের কি? অস্ত্র, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হলো মুমিনের অস্ত্র, ব্রাশ ফায়ার। ধনের বল, জনের বল, প্রভাব প্রতিপত্তি যা করতে পারে না, দোয়ার আঘাত, দোয়ার ধাক্কায় তা হওয়া সম্ভব, ঠিক কিনা? ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, দোয়ার কারণে তা হওয়া সম্ভব। একটু দেখেন বুখারী শরীফের 3465 নম্বর হাদিস। তিনজন ব্যক্তি ঘুরতে বাহির হলো। আওয়াজ করে বলেন কয়জন? সবাই বলেন কয়জন? তিনজন। তিনজন ব্যক্তি ঘুরতে বাহির হলো। বনি ইসরাইলের কথা বলছি। হঠাৎ করে বৃষ্টি আসলো। তিনজন ব্যক্তি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য গুহার ভেতরে ঢুকলো। কোথায় ঢুকলো? হঠাৎ করে বাতাসের ধাক্কা লেগে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছে। দরজা নাই, জানালা নাই। এবার যখন মুখটা বন্ধ হয়ে গেল, তিনজন মিলে ধাক্কায়। তিনজন মিলে কি করে? ধাক্কায়। এবার তিনজন মিলে যখন পাথর নড়াতে পারে না, সরাতে পারে না, তিনজন মিলে মনে করলেন এখানে আমাদের ধাক্কাই কাজ হবে না, এখানে দোয়ার ধাক্কা লাগবে। সুবহানাল্লাহ বলেন। শক্তির ধাক্কায় কাজ হবে না। অনেক সময় ব্রাশ পায়ের ধনের বল, জনের বল দিয়ে কাজ হয় না। নিশরাতে আল্লাহওয়ালারা তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলার কারণে আল্লাহ সম্ভবকে সম্ভব করে দেয়, ঠিক না? চোখের পানির এত গুরুত্ব রয়েছে, এত পাওয়ার চোখের পানি, ঠিক না? আমার ভাইয়েরা, গুহার ভিতরে আটকে আছে কয়জন? আমি হাজিরা নেব, সবাই কথা বলতে হবে। কয়জন? তিনজন। সবাই বলেন তো কয়জন? জি, একটা মুখ বন্ধ রাখবেন না, কথা বলবেন আমার সাথে। আমি আশাতে আপনারা খুশি না বেজার? খুশি হলে কথা বলবেন, অভিমান করে বসে থাকবেন না, ঠিক না? ধাক্কা যখন মারলেন কিছু হয় না। এবার বললো আমরা দুনিয়াতে এমন কোন আমল যদি করি যে আমলটা শুধু আল্লাহর খুশি করার জন্য করছিলাম, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়, আমার প্রতিবেশীর খুশি করার জন্য নয়, আমার আত্মীয় স্বজনকে খুশি করার জন্য করি নাই, এমন আমল যদি আমাদের থাকে, ওই আমলের ওসিলাই দোয়া করলে দোয়া কবুল করবেন কে? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতু তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এমন কোন আমল কি আছে যে আমলটি শুধু আল্লাহর জন্য তুমি করছিলা? গোপন সদকা এমন কোন দান কি আছে যে দানটি শুধু তুমি আল্লাহর জন্য করছিলা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গোপনে দান করে দিয়েছিলা? সুবহানাল্লাহ বলেন না। এমন আমল রাখা দরকার যে আমলটি শুধু বান্দা আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। আওয়াজ করে বলেন কয় শ্রেণী? ওখান থেকে এক শ্রেণী হলো যারা গোপনে দান করে, ডান হাতে দান করে, বাম হাত বলতে পারে না, এত গোপনে দান করে আল্লাহ তাদেরকে ডেকে ডেকে আরশের নিচে ছায়া দেবে। সুবহানাল্লাহ। এমন কিছু গোপন আমল রাখবেন। মাহফিলে কত টাকা দিলেন এটি শোনায়া দিতে হবে না। 1000 টাকা দেন, 1 টাকা দেন,
গোপনে দেন, জানবেন কে? জোরে বলেন। দানের খবর শোনার মধ্যে ঠিক কিনা? অনেকে টিয়া দিয়ে না পারলে ফেলাতে নাম না হইলে এলে আসে না নাই না। দান হবে কার জন্য? সবাই বলেন। ইবাদত হবে কার জন্য? গুহার ভেতরে 3 জন লোক আমার ভাইরা আটকে পড়েছেন। ওখান থেকে একজনই দোয়া করলো, আল্লাহ আমার একটা শ্রমিক ছিল, সারাদিন কাজ করেছে, সন্ধ্যাবেলা বেতন না নিয়ে চলে গেছে। যখন অনেকদিন পরে এসেছে, আমি তার সেই শ্রমের টাকা দিয়ে কৃষি কাজের মধ্যে লাগালাম। এরপরে ওখান থেকে যা উৎপন্ন হলো, একটা গাভী কিনলাম। আরো জোরে বলেন, কি কিনলো? গাভী। গাভী যখন কিনেছে, বুখারী শরীফে গাভীর কথা আছে। আমার ভাইয়েরা, যখন ওই লোকটা আবার বহুদিন পরে শ্রমের টাকা নেওয়ার জন্য আসলো, এই লোকটা বলেছে, আল্লাহ আমি শুধু তার বেতন দিতে পারতাম, বেতন নয়, তার টাকা থেকে যা উৎপন্ন হয়েছে আমি বললাম ওই যে বড় গাভী দেখা যায়, এটা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। আজকে তো গরিবের টাকা, অসহায় মানুষের টাকা নিজের করে নেয়, ঠিক কিনা বলেন না? শ্রমিকদেরকে দাম দিতে চায় না, অনেকক্ষণ বসায় রাখে। আল্লাহ রাসূল বলেছেন, শ্রমিকের মাথার ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না। এটা এমন একটা ইসলাম যে ইসলাম শ্রমিক নিয়েও কথা বলেছে, ঠিক কিনা? এটা এমন একটা ইসলাম যে ইসলাম ভিক্ষুক নিয়েও কথা বলেছে। ভিক্ষুককে ধমক দিও না, ঠিক কিনা বলেন না? বাদ দেই নাই, ভিক্ষুককে বাদ দেই নাই। অতএব ইসলাম যদি ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে থাকে, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব সকলে সমানভাবে শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যখন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ ও আল্লাহ, এই আমল করেছিলাম একমাত্র আপনার ভয় করে, আপনার সন্তুষ্টির জন্য, এটা যদি আপনার ভয় করে করে থাকি রে আল্লাহ, আজকে আমাদেরকে গুহা থেকে রক্ষা করেন। সঙ্গে সঙ্গে পাথর 3 ভাগের কয় ভাগ সরে গেল? আরো জোরে বলে। আরেকজনে দোয়া করলো, আল্লাহ আমার মা বাবা ছিল, আমার মা বাবা ছিল, ও আল্লাহ আমার মা বাবা এমন ভালোবাসতাম, মায়ের মুখে খাবার না দিয়ে আমরা খেতাম না। একদিন রাত্রে দুধ নিয়ে আসলাম, আব্বা আম্মা ঘুমালো, এইদিকে আমার ছেলে মেয়েও কান্না করছে দুধ খাওয়ার জন্য। আমার তো একটা ইচ্ছা, মা বাবার মুখে না দিয়ে আমি সন্তান, আমিও খাই না, আমার ছেলে মেয়েরও খাওয়াই না। সুবহানাল্লাহ বলেন না। এমন জান্নাতি সন্তান আছে না নাই? আজকে বৃদ্ধা মা বাবার কোনো খবর নাই, খাইছে কিনা পড়ছে কিনা অনেকে খবর নিতে চাই না। মরার আগে কমলা লয়ে গিয়ে মুসাম্বি লয়ে গিয়ে দে, ঠিক কিনা? মুসাম্বি নিয়ে এসে টিপে টিপে রস বাহির করে মা বাবার মুখে দে মরার আগে। যখন দিলে বাহির হয়ে যায়, খেতে পারে না, তখন খাওয়াতে চেষ্টা করে, ঠিক কিনা বলে? আর যখন সুস্থ ছিল, দরকার ছিল, চিকিৎসা খরচ লাগছিল, পকেট খরচ লাগছিল, তখন টাকা দেওয়ার কোনো প্রয়োজন মনে করে নাই, ঠিক কিনা? যারা সবল হওয়ার পরে দুর্বল আব্বা আম্মারে ভুলে গেল, খবরদার, নামাজ রোজা হজ যাকাত এক পাশে রাখবা, মা বাবার খেদমত আরেক পাশে রাখো। তার কারণ হলো হুমা জান্নাতুকা ওয়া নারু, মা বাবা হলো তোমার জান্নাত অথবা জাহান্নাম, ঠিক কিনা? এজন্য মা বাবার দেখাশোনা করা দরকার আছে না নাই? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু মা বাবা, ঠিক কিনা? পাউটার দুধ খাওয়ালে বাইরে হিসাবটা পাকা, দুধের খরচ লাগতো মোদের লক্ষ লক্ষ টাকা, মায়ে বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু মা বাবা, ঠিক কিনা? মা বাবা ভালোবাসে,
এজন্য মা বাবার দেখাশোনা করা দরকার আছে না নেই? জোরে বলেন। সবাই মহাব্বত করবে। আমার ভাইয়েরা, এই লোকটা যখন বলল আল্লাহ সারা রাত মা বাবার পাশে থেকেছিলাম, মা বাবার জন্য অপেক্ষা করছিলাম কখন ঘুম থেকে উঠবে। আল্লাহ গো, মায়ের এই ভালোবাসা যদি আপনারে ভয় করে করে থাকি, গুহা থেকে মুক্তি দেন। সঙ্গে সঙ্গে পাথর 3 ভাগের কয় ভাগ সরে গেল? আরো জোরে বলেন। 3 নম্বরে ব্যক্তি দোয়া করে চাললাম, আমার একটা কাজিন ছিল, চাচাতো বোন ছিল, তার প্রেমে পাগল পড়া ছিলাম, রূপবতী গুণবতী ছিল। এক সময়ে আমরা রুমের মধ্যে ছিলাম, দরজা জানালা বন্ধ, জানা করতে পারতাম। আল্লাহ, জানা যখন করব, আমার বোন আমারে বলেছে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। যখন বলেছে, ও আল্লাহ, আপনার ভয়ে গুনার কাজ আমি ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ, আল্লাহর জানা করি নাই। এটা যদি আপনারে ভয় করে করে থাকি রে আল্লাহ, আমার আল্লাহ এখান থেকে মুক্তি দেন। সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পাথর সরাইয়া দিলেন কে? প্রিয় ভাইরা আমার, তাহলে যেটা শক্তির ধাক্কায় হয় না, অনেক সময় সেটা দোয়ার ধাক্কায় হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য দোয়া করব কার দরবারে? আরো জোরে বলেন। 2 নাম্বার, আপনি যদি দোয়া করেন আপনার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি দোয়া করেন আপনার তাকদীর পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ রাসূল বললেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। আল্লাহ রাসূল বললেন, তাকদীর পরিবর্তন হয় না, তবে দোয়া ছাড়া। দোয়া করলে তাকদীর পরিবর্তন করে দিবেন কে? দোয়া করলে কি পরিবর্তন হয়? আরো জোরে বলে। তাকদীর পরিবর্তন হয়, ঠিক কিনা? ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। আর কেউ যদি ভালো কাজ করে, নেক কাজ করে, সহি কাজ করে, ভালো ভালো কাজ করে, তার হায়াত বাড়িয়ে দেয় একজনই, তিনি হলেন কে? প্রিয় ভাইরা, দোয়া ছাড়া তাকদীর পরিবর্তন হয় না। দোয়া করলে তাকদীর পরিবর্তন, আর ভালো কাজ করলে হায়াত বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? মাহফিলে আসলেন, দান করলেন, এই ভালো কাজ করলেন, হায়াত বাড়ায় দিচ্ছেন কে? জোরে বলেন। তিরমিজি শরীফের 2139 নম্বর হাদিসটা দেখবেন, দোয়া করলে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দেয়, তাকদীর পরিবর্তন করে দেয়, আর নেক কাজ করলে আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা দোয়া করতে চাই কি চাই না? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গোলামি করতেন। গোলামি করতে করতে এমন পর্যায়ে চলে গেল, এক পর্যায়ে নমরুদ তারে ধরে ফেললো, ঠিক কিনা? আপনারা সকলে জানেন, মূর্তি ভেঙ্গেছিল, বড় মূর্তির কাঁধে কোড়াল রেখেছিল। নমরুদ বলেছে, এটা কে করলো? এবার ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিল নমরুদের সঙ্গীদেরকে, যার কাঁধে কোড়াল আছে তারা জিজ্ঞেস করো। তারা বলছে, আমাদের মূর্তি কি কথা বলতে পারে নাকি? নাউজুবিল্লাহ বলেন না? কই যে কথা বলতে পারে না, তার ইবাদত কেমনে করো? আমরা তো এমন একজন আল্লাহর ইবাদত করি যে আল্লাহর ক্ষমতা সব সময় চলে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এমন একজন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ কোন বললে ফায়াকুন হয়, যে আল্লাহ সাগরে রাস্তা করে দিতে পারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বিশেষ পর্যন্ত নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো, কই তুমি আমার রব মানো? এবার বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমি এমন একজনকে রব মানি যে জীবন দেয়, যে মৃত্যু দেয়। জীবন মৃত্যু দান করেন কে? আরো জোরে বলেন কে? নমরুদ বলেছে, কি বলো? আমিও তো জীবন দিই, আমিও তো মৃত্যু দিই। 2 জন আসামি নিয়ে আসা হলো, একজনকে ছেড়ে দিলেন, বুঝালেন জীবন দিয়েছে। বুঝালেন কি দিয়েছে? জীবন দিয়েছে। আরেকজনকে আমার ভাইয়েরা মেরে ফেললেন, বুঝালেন মৃত্যু দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কে ভাইরা, এটা কি জীবন দেওয়ার মৃত্যু দেওয়া? এটা কি বিশ্বাস করা যায়? না। জীবন মৃত্যু দেয় কে? জোরে বলেন কে? আসলে যারা নাস্তিক মুরতাদ, তাদের গিলু নাই বললেই চলে, ঠিক কিনা বলেন না? তাদের বুদ্ধি নাই বললেই চলে,
বুদ্ধি থাকলে নিজের বানানো, বুদ্ধি থাকলে গাছ পূজা বাস পূজা ইত্যাদি করতো না। ঠিক কিনা বলেন না? আমার ভাইরা, এক বুদ্ধিজীবী স্কুলে গেছে, আওয়াজ করে বলেন তো কোথায় গেছে? ক্লাস 9-এ উঠে জিজ্ঞেস করছে, বলো তো আমার বয়স কত? এবার ক্লাস 9-এর ছেলেরা ভালো যেমন আছে খারাপও আছে না নাই? মনে মনে বলছে আপনার বয়স কত আমরা জানবো কেমনে? দুষ্ট টাইপের একটা ছেলে ছিল, ছাত্র ছিল, সে বলছে আপনার বয়স 60 বছর। আপনার বয়স কয় বছর? 60 বছর। কেমনে জানলা? আন্দাজ করে মারলে কিছু কথা হুবহু হয়ে যায়, এরকম আছে না নাই? আচ্ছা, কেমনে বুঝলাম? আমার ঘরে একটা আদা পাগল আছে। কি পাগল? আদা পাগল। তা আদা পাগলের বয়স যদি 30 হয়, তার বয়স 30। এখানে আপনি ফুল পাগলের পরিচয় দিয়েছেন, সুতরাং আদা পাগলের বয়স 30 হলে ফুল পাগলের বয়স জোরে বলেন কয় বছর? 60 বছর। ঠিক কিনা? তার জন্ম তারিখ কি আমরা ছাত্ররা জানবে না। একই ভাবে নমরুদ ছিল এরকম আদা পাগল। আসামে একটা ছেড়ে দিল, আরেকটাকে মেরে ফেললো। এবার বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে বুদ্ধি দান করেন কে? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তৎক্ষণাৎ বুদ্ধি কাজে লাগালেন। তুমি তো জীবন দিলা, মৃত্যু দিলা, কিছুক্ষণের জন্য মারলাম। আমি এমন একজন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠায়, পশ্চিম দিকে ডুবায়। সুবহানাল্লাহ বলেন না? বলেন এটা কি নমরুদের 14 গোষ্ঠীও পারবে? জোরে বলেন না। নমরুদের 14 গোষ্ঠীও পারবে না। এবার বললো ঠিক আছে, এই ইব্রাহিম আমার সাথে তর্ক করছে, আমার সাথে বিয়াদবি করছে, তার হাত বাঁধো, তার পা বাঁধো। হাত পা বাঁধলেন, আগুন জ্বালালো। কি জ্বালালো? আগুন জ্বালালো। আমার ভাইয়েরা, মানুষেরা তামাশা দেখবে, বিস্মিত হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলীর মধ্যে ফেলাবে, সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন কে? আরো জোরে বলেন। জিবরাইল এসে বলল, ও ইব্রাহিম, তুমি বলো, তুমি যা চাইবা তাই দেব। তুমি যদি আমার কাছে সাহায্য চাও, সাহায্য করতে রাজি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দুনিয়ার কারো কাছে চাইবো না, চাইবো কার কাছে? আমি তো এমন কোন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমি অগ্নিকুণ্ডলিতে পড়লে আমাকে বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, অগ্নিকুণ্ডলিতে পড়ার সময় দোয়া করলেন কার দরবারে? জোরে বলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলেন আল্লাহু আকবার। আমার জন্য আল্লাহ যথেষ্ট, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমাদের সবচেয়ে বড় অভিভাবক। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। দোয়া করার কারণে আল্লাহ আগুনকে অর্ডার করলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আগুন, তুমি আমার সৃষ্টি, তুমি আমার কথা মানবা। ইব্রাহিমের একটা পশম তুমি পোড়াতে পারবা না, তার জন্য সুশীতল আরামদায়ক বিছানায় পরিণত হয়ে যাও। বলেন না, ইব্রাহিমের একটা পশম কি আগুন জ্বালাতে পেরেছে? কথা বলেন, পেরেছে? না, পারে নাই। আমার ভাইয়েরা, এজন্য বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আমি জীবনে যত শান্তি পেয়েছি, সবচাইতে বড় শান্তি পেয়েছি নমরুদের অগ্নিকুণ্ডলীর মধ্যে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, দোয়ার কারণে অগ্নিকুণ্ডলীকে ফুলের বিছানায় পরিণত করলেন কে? আরো জোরে বলেন আল্লাহ তাআলা। ঠিক কিনা? আমরাও দোয়া করলে এইভাবে বাঁচাবেন কে? কথা বলেন। আল্লাহ বাঁচাবে। তাহলে দোয়া হলো অস্ত্র। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়, আগুন পানি হয়ে যায়, অশান্তির জায়গায় শান্তির জায়গায় পরিণত হয়ে যায়। অভাব অনটন থাকলে শান্তি স্বভাব একজনই ফিরাবেন, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, আমরা দোয়া করতে চাই কি চাই না? জোরে বলেন চাই। প্রিয় ভাইরা আমার, এবার আসুন। আপনাকে রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এরপরে আমাদের যে আল্লাহর দরবারে দোয়া করতে হবে এটা আমরা অনেকেই ভুলে যাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমাদের যে দোয়া করতে হবে এটা আমরা ভুলে যাই। বরং আমাদের ইবাদত করার পরে সবচাইতে বেশি দোয়া আল্লাহর দরবারে করতে হবে এই ইবাদত গুলো কবুল হওয়ার জন্য। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, ইবাদত করা মানে শেষ নয়, নামাজ পড়া মানে শেষ নয়, রোজা রাখা মানে শেষ নয়, যাকাত দেওয়া মানে শেষ নয়, আপনি ভালো কাজ করা মানে শেষ নয়। আপনি যত ইবাদত করবেন এই ইবাদত কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে কার দরবারে? আমার ভাইয়েরা, আপনারা সকলে জানেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করছিলেন, ভিত্তি স্থাপন করছিলেন। ঠিক কিনা? কাবাঘর নির্মাণ করে বাপ বেটা বসে থাকে নাই। বাপ বেটা যেই দোয়া করেছে এই দোয়া আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান দোয়া করেছিল, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেছিল, কাবাঘরের ভিত্তি স্থাপন করছিল, আল্লাহরে বলেছিল রব্বানা তাকাব্বাল মিন্না, ও আল্লাহ আমাদের থেকে এই কাজ কবুল করে। আপনি তো সবগুলো শোনেন এবং জানেন, তাহলে বোঝা গেল ইবাদত করার পরও আমাদেরকে দোয়া করতে হবে কার দরবারে? স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। ইবাদত আপনি করবেন, ইবাদত গুলো করার চেয়ে ইবাদতকে টিকিয়ে রাখা আরো বেশি কঠিন। ঠিক না বলেন? ইবাদত আপনি করেছেন, এগুলা কবুলকৃত ইবাদত হওয়ার জন্য, গ্রহণযোগ্য ইবাদত হওয়ার জন্য, নির্ভেজাল ইবাদত হওয়ার জন্য, কিয়ামতের দিন আমল নামায় ওজন হওয়ার মতো ইবাদত হওয়ার জন্য দোয়া করতে হবে কার দরবারে? জুড়ে বলেন। আর যদি ইবাদত করে মুতাকাব্বিরি করেন, আমার মতো সুফি, আমার মতো আল্লাহওয়ালা, আমার মতো নামাজি, আমার মতো ভালো মানুষ আর আসেনি, এমন বললে ইবাদত থাকবে না, ভাগবে। জুড়ে বলেন। ইবাদত কি রাখতে পারবেন আপনি? কারণ এক বস্তা লবণ যদি পানিতে রাখেন, লবণ কি লবণ থাকবে নাকি পানি হবে? কারণ পানিতে চাষ, পানিতে বাস, পানিতে পড়লে সর্বনাশ কি? লবণ। ঠিক কিনা? হ্যাঁ, লবণ আপনি কষ্ট করে তুললেন, বস্তাবন্দি করলেন, আবার পুকুরের মধ্যে আমানত রাখতে দিলে পুকুর কি লবণকে সোমা খাইবে? কথা বলেন। লবণ পানি করে ফেলবে। ঠিক কিনা? আপনি ইবাদত করলেন, যদি অহংকার করেন, হিংসা বিদ্বেষ করেন, হিংসা বিদ্বেষ আছে না নেই? ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেছেন, হিংসা থেকে বেঁচে থাকো, অহংকার থেকে বেঁচে থাকো, নিজের বড় মনে করা থেকে বেঁচে থাকো, কারণ তোমার হিংসা তোমার আমলগুলো খেয়ে ফেলবে যেমন ভাবে আগুন লাকড়ি খেয়ে ফেলে। ঠিক কিনা বলেন না? এজন্য ইবাদত করার পরে অহংকার করবো নাকি মাথা নত করে দোয়া করব? মাথা নত করে দোয়া করব। কার দরবারে? জোরে বলেন। কার দরবারে? আল্লাহর দরবারে। ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমি বলছিলাম, দোয়া ছাড়া আমাদের জীবন কল্পনা করা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগাগোড়াই ছিল দোয়া। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করে বসে থাকে নাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন ইফতার সামনে আসলে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, ও আল্লাহ আপনার জন্য রোজা রাখলাম, আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করলাম, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, ও আল্লাহ আমার থেকে আজকের এই রোজা, আজকের এই ইফতারি কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইবাদত করার পরে দোয়া থাকবে কার দরবারে? নাকি অহংকার করবেন? জোরে বলেন। অহংকার করা যাবে না।
দোয়া 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 ছাড়া কিচ্ছু নাই। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবীর নাম ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও সব সময় নিজের আমল, নিজের ঈমান রক্ষার জন্য দোয়া করেছেন কার দরবারে? আরো জোরে বলে, আল্লাহর দরবারে। সব সময় দোয়া, সব সময় দোয়া। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন ঘনিষ্ঠ সাহাবী। আল্লাহর রাসূল তার মুনাফিকের তালিকা দিয়েছিলেন। আওয়াজ করে বলেন, কিসের তালিকা? মুনাফিকের তালিকা দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ইবাদত করার পরও হুযায়ফার কাছে গিয়ে কান্না করা শুরু করে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ও হুযায়ফা, আল্লাহ রাসূল যে তোমার এই মুনাফিকের তালিকা দিল, একটু বলো সেখানে আমার নাম আছে কিনা? আল্লাহু আকবার। আমরা আজকে সামান্য ইবাদত করলে আমাদের অহংকার দেখে কে? হজ করে আসলে আমাদের অহংকার দেখে কে? নামাজ পড়লে আমাদের অহংকার দেখে কে? ঠিক কিনা? আর বেনামাজিদেরকে মানুষ মনে করি না। না না, আপনি দাওয়াত দিবেন ঠিক আছে, আরেকজনকে ছোট করে নয়, দাওয়াতের নিয়তে, ঠিক কিনা? কারণ হলো বনি ইসরায়েলের এক ব্যক্তি আরেকজনকে বলল, তুই জাহান্নামী। তুই কি? জাহান্নামের মালিক কে? কথা বলেন না কা? জাহান্নামের মালিক কে? আল্লাহ। কিয়ামতের দিন যে জাহান্নামী বলছে তারা বলবে, জাহান্নাম কি তোর 14 গোষ্ঠীর নাকি? তুই কেন আরেকজনকে জাহান্নামী বললি? অহংকার করলি। আজকে তোরা আমি জাহান্নাম দেব, যে ইবাদত কম করেছে তারা আমি জান্নাত দেব। ঠিক কিনা বলেন? এই জন্য অহংকার করা যাবে নাকি? কথা বলেন আমার ভাইরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও হুযায়ফা, একটু বলো এখানে মুনাফিকের তালিকায় আমার নাম আছে নাকি? আমার ভাইরা শেষ পর্যন্ত দেখলেন না ওই মুনাফিকের তালিকায় ওমরের নাম নাই। আমার ভাইরা সব সময় ঈমান আমল রক্ষা করার জন্য তার একজনের দরবারে দোয়া করতেন। তিনি হলেন কে? আরো জোরে বলেন, কে? তাহলে আমল করার পরও আমরা দোয়া করব কার দরবারে? জোরে বলেন আমার ভাইরা। শুধু আমরা দোয়া করব না, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যখন ডুবে গিয়েছিলেন, আপনারা সকলে জানেন, তখনও দোয়া করেছেন কার দরবারে? আরো জোরে বলে, আল্লাহর দরবারে দোয়া করেছেন। দরজা নাই, জানালা নাই। ইউনূস আলাইহিস সালাম বুঝলেন যেখানে দরজা জানালা নাই সেখানে আছেন কে? ইউনূস আলাইহিস সালাম সেখানে আল্লাহরে ভুলে নাই। ও মিয়া, বড় বিপদে যখন পড়ে যাবেন দোয়া বাদ দিবেন না। আজকে অনেকে টেনশন দূর করতে চাই নেশা দিয়ে, ঠিক কিনা? টেনশন দূর করে বিভিন্ন প্রকারের গান বাজনা দিয়ে। না না, টেনশন দূর এগুলা দিয়ে করবেন না, টেনশন দূর করবেন দোয়া দিয়ে, ঠিক কিনা? টেনশন দূর করবেন নামাজ দিয়ে, কারণ নামাজের মতো শ্রেষ্ঠ দোয়ার কোথাও নাই। আপনি যখন নামাজে দাঁড়ান, ইয়্যাকা না'বুদু ওয়া বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ও আল্লাহ, আপনার গোলামি করছি, আপনার কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ বলে, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আমার বান্দায় নামাজের মাধ্যমে আমার কাছে যা চাচ্ছে আমি আমার বান্দারে সবগুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ বলে। তাহলে নামাজের চাইতে বড় দোয়া কি আর আছে? কথা বলে, আরো জোরে বলে নাই। দুনিয়াতে মেহমান আসলে, কারো বাড়িতে মেহমান আসলে, ওরে মিয়া দুশ্মন হলো মেহমানদারি করে, বলেন না আল্লাহর ঘর, আমরা আল্লাহর ঘরে গেলে কার মেহমান? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত ছাড়া কিছুই চলে না। দুনিয়ার কারো ঘরে কেউ গেলে মেহমানদারি করে,
আল্লাহর ঘরে যদি আমি আপনি যাই, আল্লাহ মেহমানদারি না করে ফেরত দেই না, সব রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য অনেকে শান্তি খুঁজে টাকায়, শান্তি খুঁজে গাড়িতে, শান্তি খুঁজে বাড়িতে। আর আল্লাহ রাসূল বললেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমি নবী শান্তি খুঁজি নামাজে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইরা আমার, নামাজের মাধ্যমে চাইবো কার কাছে? জুড়ে বলে, এটি দোয়া, নামাজি দোয়া, শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ প্রার্থনা। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ঢুকে গিয়েছিলেন, আল্লাহরে বলে নাই। ইউনূস আলাইহিস সালাম মনে করেছেন এখান থেকে কেউ রক্ষা না করলো, একজনই রক্ষা করবে। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন। দোয়া ইউনূস সকলে জানেন, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুক্তি দিয়েছিলেন কে? জোরে বলেন। কঠিন বিপদে পড়েছে, দরজা নাই, জানালা নাই। আমরা হলে বলতাম, আল্লাহ কি শুধু আমারে দেখে আর কাউরে দেখে না? ঠিক কিনা? ও নামাজ না পড়েও তার ঘরে বস্তা বস্তা চাউল যাচ্ছে, আমি নামাজ পড়েও 1 কেজি 2 কেজি কিনতে পারছি না। এরকম আছে না নাই? অভিযোগ করা আছে না নাই? 1 বস্তা কেন, 2 বস্তা কেন, গাড়ি গাড়ি যদি চাউল যায়, ডাল যায়, আপনার একটা সাজদার মূল্য দিতে পারবে না। ঠিক কিনা? ইমানদারেরা একটা সাজদায় যেই শান্তি পায়, যে আনন্দ পায়, কোটি কোটি টাকার মধ্যে সে আনন্দ নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকলেন, মাছের পেট থেকে আল্লাহ মুক্তি দিলেন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিনরা যদি কিয়ামত পর্যন্ত আমার দরবারে বিপদে পড়ে এই দোয়া পড়ে চাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ বললেন, এই দোয়া পড়ে যদি কেউ চায়, যত বড় বিপদ হোক না কেন, সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ বলে। দোয়া করতে চাই কি চাই না? আরো জোরে বলে। এরপরে আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আপনি বিপদে পড়লে, দাওয়াতি কাজ করলে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার কাজটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেছিল, ইযহাবে ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যাওয়ার আগে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন কার দরবারে? জোরে বলে, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আল্লাহর মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহ, আপনি দাওয়াতে পাঠাচ্ছেন, আমার বক্ষ আপনি প্রশস্ত করে দেন, আমার কাজকে আপনি সহজ করে দেন। আল্লাহ, আমার মুখের জড়তা দূর করে দেন, জিহ্বার জড়তা দূর করে দেন। আল্লাহ, আমার কথা যেন যাদেরকে দাওয়াত দেব তারা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলে। তাহলে দাওয়াতের ক্ষেত্রেও কাজ কঠিন হয়ে গেলে এই দোয়া করা দরকার আছে না নেই? পড়েন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়া পড়ে চাইবেন কার কাছে? কারণ নবীরাও দোয়া করেছেন কার দরবারে? আপনারা কি কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। চিল্লায়ে বলেন লিল্লাহি তাকবীর।
আর 10 মিনিট আলোচনা করব, শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ? থাকবেন সবাই? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? আওয়াজ এত ছোট কেন? ফেরম বাজে বাদ নাই হলো, এত দুর্বল কেন? খাইছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিবেন, চিল্লায় বলেন তো আল্লাহু আকবার। আমার শক্তি আমার ভক্তি আল্লাহু আকবার, ভালোবাসা অনুরক্তি আল্লাহু আকবার, আমার যুক্তি আমার মুক্তি আল্লাহু আকবার, ভালোবাসা অনুরক্তি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শক্তি রাখা দরকার আছে না নাই? আর 10 মিনিট বসবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছেন, মুক্তি দান করেছেন কে? মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, তাকে দোয়া কবুল করে মুখের জড়তা দূর করে দিয়েছিলেন কে? জোরে বলেন। এবার একজন নবীর কথা আমি জানাবো, জাকারিয়া আলাইহিস সালাম। 90 বছর কোন বর্ণনা এসেছে 120 বছর কোন সন্তান হয় না, কোন সন্তান হয় না। ওরে মিয়া, দোয়া করলে আপনি ফেল যাবেন না, অকৃতকার্য হবেন না। 90 বছর কোন সন্তান নাই, 120 বছর হয়ে গেল কোন সন্তান নাই। বুড়া বয়সে জাকারিয়া আলাইহিস সালামের বড় একটি আশা, তার একটি সন্তান লাগবে। ঠিক কিনা বলেন না? আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ আমার একটি পবিত্র সন্তান, নেককার সন্তান দান করে দেন। এর আগে দেখলেন মরিয়ম আলাইহাস সালামের ঘরে বিভিন্ন প্রকারের ফল দেখা যায়। কোন মরিয়ম? যে মরিয়মের পেটে স্বামী ছাড়া সন্তান দান করেছিলেন কে? জোরে বলেন। স্বামী ছাড়া কি দান করেছিলেন? সন্তান। সন্তান যখন দান করেছে, এলাকার মানুষ এসে মরিয়মকে ধরলো, তুমি মারিয়ামকে ধরলো, তুমি তো 2 নাম্বার করেছো। নাউজুবিল্লাহ বলেন না। মারিয়াম আলাইহিস সালামের পবিত্রতার ঘোষণা একজনই দান করেছেন, তিনি হলেন কে? তিনি পবিত্র, তিনি কোনো পাপ করে নাই, মারিয়াম আলাইহিস সালাম। ঠিক কি না? মারিয়াম আলাইহিস সালাম বলেছে আমি পাপ করি নাই। আল্লাহরে বললেন, আল্লাহ দোয়া করলেন, আল্লাহ বাঁচিয়ে দিলেন, আল্লাহ আমারে রক্ষা করেন। সাধারণত বাচ্চা হওয়ার পরে কথা বলে না, কয় বছর পরে কথা বলে? ধারণা করেন কয় বছর? 3 বছর, 4 বছর, 2 বছর, তাই নাকি? মারিয়াম আলাইহিস সালামের সন্তান হয়েছে। লোকেরা যখন বলল তোমার তো স্বামী নাই, তুমি বাচ্চা কোথায় পাইলা? বলেন না, বাচ্চা পাঠালেন কে? আরো জোরে বলেন। এবার ঈসা আলাইহিস সালামের মুখ থেকে একজনে আওয়াজ বাহির করে দিলেন, তিনি হলেন কে? ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে আওয়াজ দিয়ে উঠেছেন, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমার কিতাব দান করেছেন, নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের দুআর বদলতে সন্তান, দুগ্ধপোষ্য শিশুর মুখ থেকে আল্লাহ আওয়াজ বাহির করে দিয়েছেন। ঠিক কিনা? আজকে আমরা দোয়া করি না, দোয়া ছাড়া সব করি, দোয়ার ধারে কাছেও নাই। আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমরা চাইতে জানি না, শুধু এদিক সেদিক দৌড়া। রাত যত গভীর হয়ে যায়, আল্লাহ বলে কে আমার ডাকবা আমি ডাকে সাড়া দিব, কে আমার কাছে চাইবা আমি চাওয়া পূরণ করে দিব, কে আমার কাছে গুনাহ মাফ চাইবা আমি গুনাহ ক্ষমা করে দিব। ঠিক কিনা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ যদি কোনো কিছু করার জন্য ইরাদা করে, ইচ্ছা করে, আল্লাহ কোন বলবে, ফায়াকুন হয়ে যাবে। ঠিক কিনা? বলেন না। মায়ের কোলে ঈসা আলাইহিস সালামের মুখ থেকে আওয়াজ বাহির করে দিলেন কে? আল্লাহ। এরপরে মারিয়াম আলাইহিস সালামের ঘরে দেখলেন শীতকালের ফল গরমকালে, গরমকালের ফল শীতকালে আসে না নাই? শীতকালে যা পাওয়া যায় তা গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে যা পাওয়া যায় তা শীতকালে। বেমৌসুমি ফল, মৌসুম ছাড়া ফল। সুবহানাল্লাহ বলে।
এবার যখন জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও মারিয়াম, এগুলো কোত্থেকে আসলো, এগুলো কোত্থেকে আসলো? তিনি বলেছেন, আমার আল্লাহ এটা ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন। এবার জাকারিয়া আলাইহিস সালাম ভাবলেন যে আল্লাহ শীতকালের ফল গ্রীষ্মকালের ফল শীতকালে আনতে পারে, সে আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। দোয়া করেছেন কার কাছে? আল্লাহ নামাজের মাধ্যমে দোয়া করলেন, ও আল্লাহ আমার সন্তান দেন, আমার সন্তান দেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করার কারণে আল্লাহ কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ও জাকারিয়া, তুমি সন্তান চাইলা, তোমার একটি সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। সন্তান দিলেন আল্লাহ, নামও চুজ করলেন, পছন্দ করলেন একজনই। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? প্রিয় ভাইরা, আমরা বিপদে পড়লো আমরাও দোয়া করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কার দরবারে চাইবেন? আরো জোরে বলেন, কার দরবারে চাইবেন? আল্লাহর দরবারে। যত বিপদে পড়েন না কেন আল্লাহর দরবারে চাইবেন। মা বোনেরা, আপনারা পর্দার আড়ালে অনেকে আছেন, আপনারা যত বিপদে পড়েন না কেন আল্লাহর দরবারে চাইবেন, ঠিক কিনা বলেন না? শুধু অভাবে পড়লে স্বামীর প্রতি রাগ দেখাবেন না, স্বামীর প্রতি গুসা দেখাবেন না। অভাবে পড়লে স্বামীর প্রতি নারাজ হয়ে যাবেন না, একজনের দরবারে ফিরে যাবেন, তিনি হলেন কে? অনেক মা বোনেরা আছে, নামাজ নাই, রোজা নাই, দোয়া নাই, কিচ্ছু নাই, আছে শুধু নিজের চিন্তায়, ঠিক কিনা? এরকম 7 প্রকারের মেয়ে আছে। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 7 প্রকার। বলবো একটু? এক প্রকার হলো আন্নানা, যে মেয়ে বলে শুধু আমার জন্য খরচ করো, আমার জন্য খরচ করো, মা বাবারে দিতে হবে না, ভাই বোনরে দিতে হবে না, শুধু আমার জন্য খরচ করো। আছে না নাই? কথা বলেন, এই এলাকায় আছে না নাই? কার কার বউ হাত তোলেন। একজনেরও নাই, তা আছে বললেন কেন? ভয়ে তোলেন নাই আর কি, ঘরে গেলে তো খবর আছে, ঠিক কিনা? মা বোনেরা, যেই মেয়েগুলা বলে শুধু আমার জন্য খরচ করো, মা বাবারে দেবেন না, ভাই বোনরে দেবেন না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে না, বলেন না আল্লাহ রাসূল বললেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর যদি বলেন সুবহানাল্লাহ। তো যেই স্বামী আত্মীয়দেরকে, আপনজনকে, রক্তের সম্পর্ককে কিছু দিতে চাই, ভালোবাসতে চাই, ওই স্বামীর হায়াত বাড়াইয়া দিবেন কে? এখন যে স্ত্রী বারণ করে, মানা করে, বলেন না স্ত্রী ইবাকি স্বামীরে বাঁচাইতেও সাধ্য না, মাইতেও সাধ্য। জুড়ে বলেন, ভালো কাজ করতে না দেওয়া মানে বুঝবেন আপনার স্ত্রী আপনারে মেরে ফেলতে চাচ্ছে অল্প বয়সে, ঠিক না? আর যে স্ত্রী চান আপনার স্বামী অনেকদিন আপনার পাশে থাকুক, সুস্থ থাকুক, আপনার স্বামীরে বলবেন আমার জন্য খরচ করো, তোমার আত্মীয় স্বজনের জন্য খরচ করো, কোনো অসুবিধা। অনেক স্ত্রী আছে আর না না শুধু আমার জন্য খরচ করো, আছে না নাই? 2 নাম্বার হলো মান্নানা, যে স্ত্রী কোটা দেয়, আছে না নাই? কোনো কিছু হলেই কোটা, তোমার সাথে সংসার করে জীবন বরবাদ, আছে না নাই? আমারে কলিমুদ্দিনে চেয়েছিল, কত টাকাওয়ালা সুন্দর, তার সাথে বিয়ে হয় নাই, তোমার সাথে হয়েছে, জীবন নষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ বলে। এরকম আছে না? কোটা দেয় না। মা, স্বামীরে ছোট করবেন না, স্বামীরে কোটা দেবেন না। যদি কোটা দেন স্বামীরে মনে কষ্ট দেন। আপনি যদি কোটা দেন আপনি জান্নাতে যেতে পারবেন? কথা বলেন না কা? আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো কান্নানা, অহংকারী মেয়ে। অহংকার করে কোনো কিছু হলেই শুধু নিজের বড়ত্ব দেখায়, আমিত্ব দেখায়, ভাইয়ের বল, বাবার বল, বাপের বাড়ির বল, আছে না নাই? এইরকম অহংকার করে আমার মা বোনেরা অনেকে আছে। মা, আপনি অহংকার করবেন না, আপনি মাথা নত করেন, ইবাদত করেন, কার জন্য? আপনার গোলামি করবেন।
আল্লাহর জন্য গোলামি করবে, ঠিক কিনা? আর 4 নাম্বার হলো যে মেয়েগুলা স্বামীর পছন্দ করে না, আছে না নাই? ঈদের সময় স্বামী এনে দিলে বলে যে তুই কি আজ জবানে কিছু কিছু গে ন দেখনে ইন কে ন দে, আছে না নাই? কথা বলে স্বামীর পছন্দ করে না, আনলেই ঝাড়ি মারিয়ে দূরে ফেলে দে, এইলা আছে না নাই? নিজে যেতে চাই, ঠিক কিনা? সাজগুজ করে মার্কেটে গিয়ে দোকানওয়ালারে বলে ভাইয়া আসসালামু আলাইকুম, ঠিক কিনা? দোকানওয়ালাও বলে ভাই ভাবি আপনার কণ্ঠ অনেক মধুর, ভাবি বলে তুমি বুঝলা তোমার ভাইয়ে ন বুঝে, ঠিক কিনা? হন না, কারণ ভাইয়ের লই তো স্বামীর মতো আচরণ গরম দা আসামির মতো, ঠিক কিনা? আচরণ করে কিসের মতো? আসামি। স্বামী নাকি আসামি এটা অনেকে জানেও না, ঠিক কিনা? মা আপনি এটা করবেন না, স্বামীর পছন্দ করবেন, কিন্তু আপনি বলবেন স্বামীকেও তোমার পছন্দ আছে, ঠিক আছে, আমার থেকে জিজ্ঞেস করো, আমি তো পড়বো, আপনার পছন্দ যেন মেনে নেয়, এটা স্বামীকে বোঝাবেন। তবে স্বামী যদি কোনো কিছু পছন্দ করে আনে, মুখের উপরে কথা বলবেন না, মুখের উপরে বলবেন না পছন্দ হয় নাই, তুমি কিচ্ছু চিনো না, এরকম আছে না নাই? কথা বলেন আমার ভাইয়েরা। 5 নাম্বার হলো যে মেয়েগুলা স্বামীর খেদমত করে না, আছে না নাই? কথা বলেন না কা? সারাদিন স্টার জলসা, জি বাংলা, ফেসবুক, ইউটিউব, আছে না নাই? এগুলাকে যত বেশি সময় দেয় স্বামীরে তার অর্ধেকও দেই না। কই ভাত দাও, কই নিয়ে খাও, দরকার হলো আমার জন্য 1 প্লেট নিয়ে আসো, আছে না নাই? আপনার স্বামী খুশিতে কাজ করে দিলে কোনো সমস্যা নাই। আপনি যদি প্রেসার ক্রিয়েট করেন, স্বামীর অবহেলা করেন, ছোট মনে করেন, তাহলে সমস্যা আছে না নাই? আরো জোরে বলে জাহান্নামে। স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। স্বামী এটা স্বামী নাকি আসামি মরে গেলে বুঝবেন। একজন মেয়ের যখন স্বামী থাকে না, তার কোথাও দাম থাকে না, জোরে কোন ঠিক না? স্বামী মরে গেলে বুঝবেন স্বামী এটা কে ছিল। অতএব থাকতে স্বামীর গুরুত্ব দেন, পছন্দ না হলে আল্লাহর উপর ভরসা করে সংসার করেন, জান্নাতে পরিপূর্ণতা দান করবেন কে? এরপর হলো আরেক প্রকার মেয়ে আছে বারবার, যে স্ত্রীগুলা স্বামীরে বকা দেয়, গায়ে হাত তুলে, আছে না নাই? স্ত্রী বলে যায় 60 কেজি, তুমি 30 কেজি, তুলে আসার মাধ্যম দেয়, এলা আছে না নাই? কথা বলেন বউয়ের পিঠা কি কেউ খাইছেন? হ্যাঁ, কে কে খাইছেন? হাত তুলেন তো। নাই, এই এলাকার মা বোনেরা ভালো, ঠিক কিনা? গ্রামগঞ্জে আল্লাহর রহমত আছে, তারা আমাদেরকে দেখলে মাথায় কাপড় দেয়। টাউনে গেলে দেখা যায় ইতারারে দেইলে আর তো মাথা থর দিয়া ভরে দেয়, ঠিক কিনা? এমনও আছে স্বামীর অত্যাচার করে, গুন্ডা ভাড়া করে স্বামীরে নির্যাতন করে, এমন জাহান্নামী মহিলা আছে না নাই? জোরে বলেন, জাহান্নামে যাচ্ছে, ঠিক কিনা? 10 বছর হাবাইন দেরি, 10 দিন হাবাই না পাইলে হইব দে, ইবাল্য সংসার ঘুরে জীবন বরবাদ দিয়ে দে, ঠিক কিনা? 2024 সালে সব নিয়ে দিচ্ছেন, 25 সালে ঈদে যদি কিছু নিয়ে দিয়ে দিতে না পারেন, বলবো যে তুমি কি দিও না, আরে ঠিক কিনা? হন না, ওই 2 বছর আগে বাইলো দিল্লি বা হলো দিন বারবার তুলনা দিব দে, ঠিক কিনা? আর প্রতিদিন স্বামী যে দে ইন মরণ রাখে, ঠিক কিনা? হন না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন বেশি বেশি মেয়েরা জাহান্নামে যাবে। তুকফিরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশীর, লানত দেওয়ার কারণে এবং স্বামীর নাশকরি করার কারণে অনেক মেয়ে জাহান্নামে চলে যাবে। এই জন্য মা বোনেরা, আপনারা অশান্তি থাকলে আল্লাহর দরবারে দোয়া করবেন, স্বামীর প্রতি রাগ দেখাবেন না, ঠিক কিনা বলেন? আবার অনেক স্বামী বাহিরের সব চিন্তা, টেনশন, দুশ্চিন্তা সব স্ত্রীর পিঠের উপরে, আছে না নেই? মারে যে আছে না, গরু বাড়ি দেবে না, গরু নবাই যে মেয়েলা করে বউ মারা দেবে, মারে বাপলে হয়ে মানুষ জমায়েত হয়ে যায়, ঠিক কিনা? হন না? না, স্ত্রীদেরকেও মহব্বত করবেন, ভালোবাসবেন। একটি কথা বলে আমি আবার বিষয়ের মধ্যে আসতেছি, আলোচনার ইতি টানছি। 12টা বেজে গেছে, আর লেট করব না। এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। কার কাছে? চিল্লায় বলেন না, নামে আর দুই থেকে ফান দিয়া বলবেন না, জোরে বলেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামগুলো মুখস্থ হয় না?
এখন সাকিব খান বললে মেসি হইলে কেসি হয়ে গেলে বান্ধে, ঠিক কিনা? হন না। নেইমার হইলে হইব আরো মার, ঠিক কিনা? আহা, সাহাবীদের নাম ধরতে মন চায় না। ওমরের নামটা একটু চিল্লায় বলেন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললে সওয়াব আছে না নাই? এগুলো ধরবেন। সাহাবীদের নাম জানে না, মুসলমান দাবি করে। খোলাফায়ে রাশিদিন 4 জনের নাম জানে না, মুসলমান দাবি করে। এই দিন একজনকে জিজ্ঞেস করলাম, বলো তো আমাদের নবীর নাম কি? কয় আল্লাহ। আছে না নাই? আমরা কার বান্দা? কই নবীর বান্দা। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো জানে না অনেকে, এজন্য মাহফিলে এগুলো মুখস্থ করা দরকার। আছে না নাই? কথা বলেন আমার ভাইয়েরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরে আছেন, এক বেটা স্ত্রীর জ্বালাই কেডের কেডের ফেডের ফেডের করে ঘরে ভালো থাকতে পারে। বিচার দিবেন ওমরকে। জোরে বলেন কারে? ওমরকে বিচার দিবেন। ঘরের মধ্যে গেলেন, ওমরের দরজা পর্যন্ত গিয়ে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওমরের সাথে ঝগড়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। অভিমান করেছে। যে বিচার দিতে এসেছে সে বলেছে, আহারে কোথায় আসলাম, যেখানে বিচার দিতে আসলাম সেখানেও তো একই সমস্যা, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেলেন, বাহির থেকে আসলেন। আসার পরে এবার দেখতেছে লোকটা চলে যাচ্ছে। ওমর বললেন, ও ভাই তুমি কি জন্য আসছিলে? আমার বউয়ের বিচার দিতে আসছিলাম, দেখা যাচ্ছে আপনার বউ তো একই রকম। সুবহানাল্লাহ বলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই চিন্তা করিও না, একটু ধৈর্য ধরো। তুমি তো পুরুষ। যে মেয়ে তোমার সন্তানকে গর্ভধারণ করেছে, যে মেয়ে তোমার সন্তানকে বুকের দুধ খাওয়ায়, যে মেয়ে ভাই ছেড়ে বোন ছেড়ে প্রতিবেশী ছেড়ে তোমার ঘরে এসেছে, ওই মেয়ের কোনো খারাপ কথা বলিও না। ওই মেয়ে একটু অভিমান করলে যদি সহ্য করতে না পারো, তুমি কিসের স্বামী হইলা? ঠিক কিনা বলে? অভিমান করলে দেবরের সামনে, ননদের সামনে, পরিবারের মানুষের সামনে স্ত্রীকে বকা দেয়, ভুল ধরিয়ে দেয়, পিঠায়। এইরকম স্বামী আছে না নাই? খবরদার, খবরদার, আপনার স্ত্রীকে দেবর, ননদ, প্রতিবেশী, মা বাবা কারো সামনে বকা দিয়ে কথা বলবেন না। তার একটি সম্মান আছে, তার একটি চরিত্র আছে, আপনি গোপনে বলবেন, ঠিক কিনা বলেন না? আপনার কাছে সে শুধু খেতে আসে নাই, আপনার ভালোবাসা মোহাব্বত পেতে এসেছে, ঠিক কিনা? অতএব মা বোনেরা যেমন স্বামীদেরকে দেখবেন, স্বামীরাও মা বোনদের চরিত্র দেখবে, সম্মান দেখবে, একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবে। পরিবারে শান্তি দান করবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আমি এটাই বলছিলাম, পরিবারের অভাব থাকলে দোয়া করবেন। আওয়াজ করে বলেন, কি করবেন? দোয়া করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অভাব ছিল বেশি, পেটের মধ্যে খাবার ছিল না। এমনকি আমার ভাইয়েরা, একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি ওড়না আছে, ওড়নাটা বিক্রি করতে স্বামীরে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে খাবার নাই, এইদিকে নামাজে দাঁড়িয়ে প্রতিদিন আল্লাহর দরবারে বলতো, আল্লাহ আমাদের পরিবারে বারাকা দেন, আমাদের পরিবারে শান্তি দেন। হাসান হোসেন কাঁদে, হাসান হোসেন কাঁদে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার মধ্যে গরম পানি দেয়, আর এইদিকে আগুন ধরাইয়া দেয়। সন্তানদেরকে বলে, ও সন্তান একটু পরে খাইতে পারবা, আল্লাহু আকবার, একটু পরে খাইতে পারবা। আল্লাহ রাসূল আসলেন, হাসান হোসেন বললেন, ও নানাজি আপনারে বিচার দিচ্ছি, আপনি একটু বিচার করেন। আমার আম্মা আমার খাবার দেয় না, আমাদের কুপুষ রেখেছে, পেটের মধ্যে খাবার নাই। আল্লাহ রাসূল নিজের কাপড় তুললেন, তোলার পরে পেটের মধ্যে যে পাথর বাঁধলেন এটা দেখালেন। বললেন, ও নাতি রে, দেখো তোমরা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত খেতে পারছো না, তোমার নানা 3 দিন পর্যন্ত কোনো দানা পানি দেই নাই পেটে। আল্লাহু আকবার বলেন না আমার ভাইরা। খাবার ছিল না, মহব্বত ছিল কি ছিল না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে দোয়া করতেন, নিজের ওড়না পর্যন্ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। অভাব ছিল ঘরে, ঠিক কিনা? তবে ভালোবাসা ছিল,
কারণ তাদের ঘরে কিছু না থাকলেও নামাজ ছিল, দোয়া ছিল, ফরিয়াদ ছিল, প্রার্থনা ছিল একজনের দরবারে। তিনি হলেন কে? আল্লাহ তাআলা। মা, আজকে আমরা দোয়া করব, আল্লাহর দিকে ফিরে আসবো। আল্লাহ সবাইকে বিপদে আপদে আল্লাহর দরবারে চাওয়ার তৌফিক দান করুন। আর জোরে পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, 5 মিনিটে দোয়ার কিছু উত্তম সময়ের কথা বলে আলোচনা শেষ করব। দোয়ার কিছু উত্তম সময় আছে। কোন সময় দোয়া করলে কবুল হয়? আপনি শেষ রাতে দোয়া করবেন, ঠিক কিনা বলেন? শেষ রাতে দোয়া করলেন, চোখের পানি ফেলে আল্লাহরে বললে সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন কে? হুজুর ফজরের নামাজও তো না পড়ি, শেষ রাতে হত তড়িয়াম দে, আছে না নাই? জুড়ে বলে, পশ্চিম দিকে আষাঢ়ও খাই না, এইরকম আছে না নাই? ঘরে যখন যাবেন, স্ত্রী যখন ডাকবে স্বামী নামাজ পড়ো, কই কবরের চিন্তাই তো মরি, নামাজ কখন পড়ি, এরকম আছে না নাই? এরকম মিথ্যা চিন্তা করলে হবে? তাহলে শেষ রাতে দোয়া করতে চাই কি চাই না? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহাজ্জুদের নামাজে দোয়া আল্লাহ ফেরত করেন না, চাইলে সবগুলো দিয়ে দেই কে? আপনার 2 রাকাত নামাজ দিয়ে আপনি জীবনের টার্নিং পয়েন্ট মনে করতে পারে। যখন বিপদে পড়বেন শেষ রাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে চান, কি কি চাইতে হবে লিস্ট করেন, তালিকা করেন। ও আল্লাহ, এটা এটা দেন। বাজারের তালিকা যেমন করেন, দোয়া চাইবেন, কি কি চাইবেন তালিকা করা দরকার আছে না নাই? আল্লাহর দরবারে বলেন, আপনার দোয়া কবুল করে নেবেন কে? জুড়ে বলেন। এরপর আমার ভাইয়েরা, বাইনাল আযানি ওয়াল ইকামা, আল্লাহ রাসূল বললেন, আযান যখন দেওয়া হবে, আযানের পরে ইকামত পর্যন্ত মাঝখানে যত সময় আছে, এই সময়ে যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ কোনদিন ফেরত করে না। সুবহানাল্লাহ বলেন না? আযান যখন হয়ে যায়, আপনি যখন মসজিদে যান, অনেক সময় থাকে, এই সময় আমরা বসে থাকি, ঘড়ির দিকে তাকায়া থাকি, মসজিদে এই মহিলা কোথায় হয়েছে কথা বলি, হ্যাঁ, এরকম আছে না নাই? অনেকে মসজিদে ঢুকেও গীবত করে, ঠিক কিনা? ঠিক কিনা? না, এটা করবেন না। বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝে দোয়া করেন, আল্লাহ এই দোয়া ফেরত করে না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, 3 নম্বরে জুমার দিনে দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত করে না। আমার ভাইয়েরা, ওই সময়টা হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। অধিকাংশ মত এটা। আরেকটি হলো ইমাম যখন মিম্বরে বসে ওখান থেকে শেষ পর্যন্ত ওই দোয়ার সময়। জুমার দিনে ওই সময় আপনি যা চাইবেন সব চাওয়া আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপর ফজরের নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি দোয়া করবেন, ওই দোয়াকে আল্লাহ ফেরত করবে। কথা বলেন। এরপরে রমজান মাস আসছে, ইফতার সামনে নিবেন, ঘড়ির দিকে তাকায়া থাকবেন না। ইফতার সামনে নিবেন, চিন্তা করবেন না। ইফতার সামনে নিয়ে দোয়া করেন, ওই দোয়া কবুল করে নিবেন কে? আমার রাসূলও দোয়া করতেন, আমরাও ইফতার সামনে নিয়ে জীবনের সব দোয়াগুলো করব, দোয়া কবুল করে নিবেন কে? আমার ভাইরা, শেষ কথা বলছি, সেজদার মধ্যে যখন যাবেন, নামাজে যখন সেজদায় পড়ে যাবেন, ঠিক কিনা বলেন? সেজদা দেওয়া দরকার আছে না নাই? ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, মহব্বত বাড়বে, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সালাতে আসো যদি প্রতি আযানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে হয় রোশনাই, শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকে ও জান্নাতি দলে নিতে চাই। বলেন, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকে ও জান্নাতি।
সবাই বলেন, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি। এই পথ আল্লাহর রাসূলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত, প্রাণে প্রাণে নাজাতের বাজবে শানাই। শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একাই আমি, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আল্লাহ কবুল করুক, আমিন বলে। তাহলে মসজিদের পথে যাওয়া দরকার আছে না নেই? সেজদায় যাবেন, দোয়া করবেন, ঠিক কিনা? আরবিতে যত দোয়া জানেন করবেন। ফরজ নামাজে তো তেমন দোয়া করার সুযোগ থাকে না, নফল নামাজে লম্বা লম্বা সেজদা দেন, আরবিতে দোয়া করেন। অনেকে মত দিয়েছে নফল নামাজে বাংলায় সেজদায় দোয়া করা যাবে, তবে আমি এটা সাপোর্ট করি না। দোয়া করতে হবে আরবি ভাষায়। কার দরবারে? জোরে বলে। সেজদার মধ্যে দোয়া করবেন আল্লাহর দরবারে, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। আমার ভাইয়েরা, এই জন্য বলেছিলাম দোয়া করতে হবে। সাড়া দিবেন কে? জোরে বলেন। দোয়া হলো ইবাদত, দোয়া হলো অস্ত্র। দোয়া করলে তাকদীর পরিবর্তন হয়, দোয়া করলে অসম্ভব সম্ভব হয়, দোয়া করলে যা চাইবেন তা দিবে। দোয়া কবুলের কিছু সময়ের কথা বলেছি, আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু। বিষয় থেকে আলোচনা শেষ, এখন মোনাজাতের দিকে যাব। আজকের আলোচনায় কি আপনারা রাগ করলেন? কষ্ট পাইছেন? আল্লাহ তাআলা শিক্ষণীয় বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, পড়ে আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ। বিষয় থেকে আলোচনা শেষ। শেষে আমি একটা বার্তা দিতে যাচ্ছি, আপনি ইসলাম মানছেন, পরীক্ষা আসবে, ঠিক কিনা বলেন না? হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আমি ঈমান আনছি বললে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? সব সময় পরীক্ষা করবেন কে? জোরে বলেন কে? যেই পরীক্ষা মুসা আলাইহিস সালামকে করা হয়েছিল, যেই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে করা হয়েছে, যেই পরীক্ষা ইউনূস আলাইহিস সালামকে করা হয়েছে, যেই পরীক্ষা আমার নবীরে করা হয়েছে, যেই পরীক্ষা সাহাবায়ে কেরামদেরকে করা হয়েছে, যেই পরীক্ষা আজকেও করা হচ্ছে, ভবিষ্যতেও করা হবে। লড়াই চলছিল, লড়াই চলছে, হক বাতিলের লড়াই থাকবে। জোরে কোন ঠিক কিনা? ইসলামের পথে অবিচল এবং অটল থাকবো, পড়ে ইনশাআল্লাহ। আর জোরে পড়ে ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শুনেন আমার ভাইয়েরা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 3412 নম্বর হাদিস। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন। আসার পরে বললেন, ও আল্লাহর রাসূল, আমার পিঠ দেখেন কত বিক্ষত হয়ে গিয়েছে, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহর রাসূল বললেন, ও খাব্বাব, তুমি তাড়াহুড়া করছো, তোমাদের আগে যারা ঈমান এনেছে তাদেরকে গর্ত খনন করে মাটিতে পুঁতে ফেলা হতো, মাথার মধ্যে করাত বসাইয়া মাথা দ্বিখণ্ডিত করে ফেলা হতো। আল্লাহু আকবার বলেন। শরীর থেকে গোশতগুলো আলাদা করে ফেলা হতো। আমার ভাইয়েরা, এই গোশতগুলো আলাদা যখন করতো, এক চুল পরিমাণও তারা ঈমান ছেড়ে দেয় নাই। তারা বলতো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমার আল্লাহ জানাইয়া দিতেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য নিকটে। ঠিক না বলে? আল্লাহ রাসূল বলেছেন, ও খাব্বাব,
তাড়াহুড়া করিও না, এমন একটি সময় আসবে ইসলামকে আল্লাহ পূর্ণতা দান করবে। মিন সনআ ইলা হাদরামাউত, সনআ থেকে হাদরামাউত পর্যন্ত মানুষগুলা চলাফেরা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো কারো ভয় থাকবে না। ঠিক কিনা বলে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। বিদায় লগ্নে কথা বলছি, আল্লাহর পথে অবিচল থাকবেন। জান মাল, আপনার হায়াত মওত আপনি ইবাদত করবেন। ওয়াবুদে রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত গোলামি করে যাবেন। জোরে কোন ঠিক কিনা? মরণ পর্যন্ত আল্লাহর পথে গোলামি করবেন। মরণ হলো হোক, টাকা গেলে যাক, আমার ঈমানকে যারা দ্বিখণ্ডিত করতে চাইবে তাদের সাথে লড়াই করে মৃত্যু পর্যন্ত শয়তানের নাপাক গালে থাপ্পড় মেরে ইসলামের পথে অবিচল থাকবো। পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت. জি মরদ করে দেব, কোনো কথা আছে? জি, সকলে দোয়া করে আল্লাহর দরবারে। দোয়া নিয়ে আলোচনা করেছি, দোয়া করব কার দরবারে? আল্লাহ রাসূল বলেছেন, ইদা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা, কোন বান্দা যদি আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ খালি হাতে ফেরত দিতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলেন না? বারবার আল্লাহর দরবারে চাইবেন, বারবার চাইবেন, তাকদীর পরিবর্তন হবে। ঠিক কি না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير رب العالمين পবিত্র এই রজনীতে আপনার কোরআন থেকে কথা বলেছি। রব্বুল আলামিন আপনি না বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আপনি না বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দার ডাকে আমি সাড়া দিই, যখন আমার ডাকে আমি তখন সাড়া দিই। আল্লাহ এই দোয়া নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। আল্লাহ অতীতেও দোয়া করেছিল, দোয়ার কারণে মুসা আলাইহিস সালামের জন্য সাগরে রাস্তা করে দিয়েছিলেন, দোয়ার কারণে অগ্নিকুণ্ডলীকে ফুলের বিছানা বানিয়ে দিয়েছিলেন, দোয়ার কারণে আইয়ুব আলাইহিস সালামের রূপ থেকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ, দোয়ার কারণে আল্লাহ মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ। আমরা আজকে আপনার দরবারে হাত তুললাম আল্লাহ, আমাদের অনেকের হতাশা, দুরাশা, চিন্তা, অভাব, অনটন, অশান্তি, এক এক দিকে এক একজন অভাবের মধ্যে আছি, অশান্তির মধ্যে আছি, ঘরে বাইরে, আল্লাহ সমাজে যে যে দিক দিয়ে অশান্তির মধ্যে আছে সব অশান্তি দূর করে শান্তি দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন।
এই মাহফিল আসার সময় মাথার মধ্যে গুনার বোঝা থাকলে গুনার বোঝা নামায় নেন আল্লাহ। ও আল্লাহ, বেগুনা মাসুম বানাইয়া দেন আল্লাহ। অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে, আল্লাহ হঠাৎ করে কবরে চলে যায়, বৃদ্ধ হয়ে মরার কোন নিশ্চয়তা নাই রে আল্লাহ। মালিক, এটা যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়, জিন্দেগির সব গুনাহগুলো নিঃশেষ করে দেন আল্লাহ। মাথা থেকে গুনার বোঝা নামাইয়া আমাদের সকলের নামটা জান্নাতের তালিকাভুক্ত করে দেন আল্লাহ। মালিক, আমাদের অনেকের জনম দুঃখী মা আমরা হারালাম। হাত যখন তুলি আল্লাহ, মায়ের জন্য দোয়া না করলে মনে শান্তি লাগে না আল্লাহ। আপনার নবী বললেন, যেই সন্তান মা বাবার জন্য মুনাজাতে দোয়া করে না, ওই দোয়াগুলো কবুল করা হয় না। আল্লাহ, আপনার শেখানো ভাষায় আমরা দোয়া করছি, সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন মা, 2 বছর দুধ পান করাইছিল মা, 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিল মা। এমন মা যেই দিন দুনিয়ার জমিনে এসেছিল, আসার জায়গাটা রক্তের বন্যায় পরিণত হয়ে গিয়েছিল। মা রক্তের দিকে তাকাই না, সন্তানের চেহারার দিকে তাকাই, আর বলে সন্তানের চেহারা যখন দেখি 10 মাস 10 দিনের কষ্ট এক নিমিষে ভুলে যায়। আল্লাহ, এমন মা আমরা হারালাম আল্লাহ। আমি অধম, আমার মা হারিয়েছি, 3.5 হাত মাটিতে কেমন আছে জানি না। মা দুনিয়াতে এত কিছু দিল, হাতের মধ্যে তেল মালিশ করলো, মাথার মধ্যে তেল মালিশ করলো। আমাদের দুঃখে মা কান্না করেছিল, আমাদের রূপ বেশি হয়ে গেল। সন্তান ভাত খেত না, মায়ও খেত না, সন্তানের রূপ হলে মায়ের অস্থিরতা বেড়ে যেত। এমন মারে আমরা কবরে শুয়ে দিলাম, কবরে কোনো কিছু দিতে পারি নাই রে আল্লাহ। বিছানা দিতে পারি নাই, কোন লাইটিং এর ব্যবস্থা করতে পারি নাই, পোকামাকড়ের ঘর, অন্ধকার কবরের যাত্রী বানাইয়া দিয়েছিলাম আল্লাহ। ও আল্লাহ, জানি না কার মায়ের কবরে আযাব হয়, চিল্লায় চিল্লায় কান্না করি। আল্লাহ, আপনার নবী বললেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই মা বাবা কবরে থেকে আল্লাহ সন্তানের প্রতি খুশি হয়ে যায়। রব্বুল আলামিন, আমরা দোয়া করছি, জিন্দা অবস্থায় মা বাবার কষ্ট দিয়ে থাকলে, আজকে আমরা মা হারানো সন্তানরা দোয়া করছি, আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে জান্নাতের বাগিচা বানায়া দেন আল্লাহ। মালিক, বাবা যাদের বিদায় হয়ে গেল, ও বাবা, সংগ্রামী বাবা, আল্লাহ যাদের বিদায় হয়ে গেল, 1 পা 2 পা হাঁটাহাঁটি হোঁচট খেয়ে পড়া, সেই ভয়েতে বাবা তোমার হাতটি ধরে চলা। ও বাবা, ও বাবা, ও বাবা, বড় বেশি মনে পড়ে তোমারই কথা। আল্লাহ, ছোট্টবেলায় হাঁটতে জানতাম না, বাবার আঙ্গুল ধরে হাত ধরে হাঁটতাম। ঈদের সময় নতুন কাপড় নিয়ে দিত বাবা, নিজে পুরাতন কাপড় পরতো। আল্লাহ, এমন আদরের বাবা যাদের বিদায় হয়ে গেল, আল্লাহ বাবার কবর আযাব মাফ করে দেন আল্লাহ। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, হায়াতে তয়্যিবা দান করে দেন আল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত আব্বা ডাকার মতো, আম্মা ডাকার মতো সক্ষমতা দান করে দেন আল্লাহ। আল্লাহ, আবু নাঈম ভাই, তার আব্বা হারালো, তার আব্বা আল্লাহ অনেক ভালো মানুষ ছিল, কবরের মধ্যে শান্তি দান করে দেন আল্লাহ। অনেকের আব্বা অসুস্থ, ইসমাইল ভাই সহ, আল্লাহ তার আব্বাকে সুস্থতার মতো নিয়ামত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আজকে জারি সালে সওয়াবের উদ্দেশ্যে সাইফুল্লাহ আল্লাহ তাআলা রাহিমাহুল্লাহ কবরে কোন অবস্থায় আছে জানি না,
আজকে অবশ্যই কবরে থেকে খুশি হয়ে গেল, এলাকার মানুষ তারে ভুলে নাই। আল্লাহ সাইফুল্লাহ রহিমাহুল্লাহর কবরটারে জান্নাতের নিয়ামত দিয়ে ধন্য করে দেন আল্লাহ। রশিদ আহমদ মেম্বার আল্লাহ তিনিও চলে গেলেন, জনাব নুরুল ইসলাম তিনিও চলে গেলেন। আল্লাহ উভয়ের কবরের আযাব মাফ করেন আল্লাহ। আল্লাহ যাদের অসুখ অপারেশন হবে তাদের অপারেশন সাকসেস করে দিয়েন আল্লাহ। এই এলাকার রোগাক্রান্ত ব্যক্তিদেরকে শিফা দান করে দিয়েন আল্লাহ। বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়েছে, মাহফিলের পাশে থেকেছে, রব্বুল আলামিন উভয়কে শান্তি দান করে দিয়েন আল্লাহ। মালিক আল্লাহ, আমাদের যারা আমরা হাত তুলেছি জানি না অনেকে অনেক রোগাক্রান্ত, আল্লাহ গো গজবী প্রহরী রোগ ব্যাধি থেকে আমাদেরকে বাঁচান। হাসপাতালে গেলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। খেতে গেলে আল্লাহ বমি করে ফেলছে, আল্লাহ তাদেরকে যদি জিজ্ঞেস করে তোমরা কি চাও, তারা বলবে সবকিছুর বিনিময়ে সুস্থতা চাই। আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্ত সুস্থ রাখলেন। আল্লাহ মরণের আগে এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে কাছের মানুষগুলা দূরে চলে যাবে, আপনজন গুলা পর হয়ে যাবে, মানুষগুলা ঘৃণা করবে। আল্লাহ এমন কোন রোগ দিয়েন না, আমাদের শারীরিক সুস্থতা দান করে দেন আল্লাহ। হাসপাতালে রোগীদেরকে শিফা দান করে দেন আল্লাহ। আজকের সভাপতি প্রধান অতিথি বাবার বয়সী মুরব্বী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যারা হাত তুললাম আল্লাহ প্রত্যেকের অশান্তি দূর করে দেন, প্রত্যেকের ভবিষ্যৎ জীবন শান্তিময় আনন্দময় করে দেন আল্লাহ। মালিক আল্লাহ আমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দেন আল্লাহ। স্বামী স্ত্রী মিলামিল পয়দা করে দেন আল্লাহ। অভাব অনটন দূর করে দেন আল্লাহ। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সদস্যবৃন্দ সবাইকে কবুল করে নেন। রব্বুল আলামিন যেখানে আল্লাহ মেহমানদারি করা হয়েছে, রান্না বান্না হয়েছে, এগুলোর বদৌলতে দুনিয়ার খাবারে বরকত দেন, জান্নাতের খাবার দিয়া পরকালে ধন্য করে দিন আল্লাহ। রব্বুল আলামিন পরিশেষে আপনার দরবারে দোয়া করছি আল্লাহ আমাদেরকে যেই দিন নিয়ে যাবেন কালেমা নসিব করে দিয়েন আল্লাহ। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে কালেমা নসিবে মোর দিও। ও আল্লাহ আল্লাহ কালেমা নসিবে মোর দিও, কালেমা নসিবে মোর দিও। মালিক আপনার নবী বললেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আল্লাহ তার জান্নাত, আল্লাহ আপনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ। পরিশেষে আপনার দরবারে কালেমার পক্ষে থাকার জন্য তৌফিক চেয়ে, আল্লাহ কালেমার পক্ষে থাকার জন্য সাহায্য চেয়ে, এই এলাকার সমস্ত যুবকদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল চেয়ে, সব মা বোনদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল চেয়ে, অবিবাহিত যুবকদের বিয়ের কামনা করে, অবিবাহিতা মেয়ে যারা আছে তাদেরও আল্লাহ সৎ পাত্রস্থ কামনা করে আপনার দরবারে এই মুনাজাতের ইতিহাস কাটালাম আল্লাহ। এই আত্মবিশ্বাস রাখতাম আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন আল্লাহ। জান্নাতে বানাইয়া ঘরের মধ্যে ফিরাবেন, যেই দিন চিরতরে নিয়ে যাবেন জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।